আজকে নূর মোহাম্মদকে নিয়ে চলে গেলাম লাল দিঘির পাড়ে বৈশাখী মেলায়। দেখেই কিন্তু নূর মোহাম্মদ চমলক্ষ হাসি দিচ্ছে। তারপর প্রথমেই দেখি আগুন পান। আমি কখনোই আগুন পান ট্রাই করিনি, বাট এই প্রথম আমি আগুন পান ট্রাই করছি। আগুন পানটা আমি অনেকটা বয়ে ছিলাম, দেখি না আমি একটু বলি যে দেখি না ট্রাই করেই ফেলি। ওয়াও, অসাধারণ লেগেছে আমার কাছে। তারপর চলে গেলাম যেখানে বলি খেলা হয়েছে কুস্তিতে। এরপরে দেখি আমি আন্তরিকভাবে দুঃখিত, কারণ সেখানে গিয়ে দেখি বলি খেলা শেষ হয়ে গিয়েছে। আমি সেটা আর ভিডিও ধারণ করতে পারিনি, সেটার জন্য আমি সবার কাছে সরি। তারপর দেখি এদিকে যে চ্যাম্পিয়ন হয়েছে সে ইন্টারভিউ দিতে হয়রান। अच्छी बात बोली, आपको अच्छी लगी तो ऐसे थोड़ा मार दीजिए हाथ, आप थोड़ा सा मार दीजिए। দেখি যে চ্যাম্পিয়ন হয়েছে সে এদিকে চমৎকার করে চমলক্ষ পোজ দিচ্ছে। তারপর আমি চলে গেলাম সোজা স্টেজে যেখানে বলি খেলা হয়েছে। সেখান থেকে আমি একটু ভিডিও ধারণ করার চেষ্টা করেছি, সবাইকে দেখানোর চেষ্টা করেছি। এখান থেকে ভিউটা অনেক সুন্দর আসছিল, কিন্তু এখানে সবাই যে চ্যাম্পিয়ন হয়েছে তাকে নিয়ে সেলফি তোলাতে ব্যস্ত। দেখতেই পাচ্ছেন সে কতটা প্রেশারের মধ্যে আছে, অনেকটা প্রেশারের মধ্যে আছে। আরেক ভাই দেখতে পাচ্ছেন সে সেলফি তুলতে ব্যস্ত। আরেক বলি দেখছি প্যাট দেখিয়ে দেখে ইন্টারভিউ দিচ্ছে, চমলক্ষ প্যাটটা দেখিয়ে দেখে ইন্টারভিউ দিচ্ছে। তারপর দেখি আপুরা এখানে কেনাকাটা করছে। তারপরে আমিও চলে যাই একটা মাটির দোকানে, যেখানে মাটির জিনিসপত্র বিক্রি করছে। সেখানে গিয়ে আমি কেনার চেষ্টা করি, দেখি এখানে অনেক বেশি প্রাইস রাখা হচ্ছে। এটা হচ্ছে ঐতিহাসিক বৈশাখী মেলা, লাল দিঘির পাড়ে, চট্টগ্রামের লাল দিঘির পাড়ে। এটা কিন্তু প্রতি বছর হয়ে থাকে। সেখানে গিয়ে আমি জিজ্ঞেস করি, দরদাম জিজ্ঞেস করি কেমন বিক্রি হচ্ছে, বা দেখছি অনেক বেশি প্রাইস রাখা হচ্ছে। সেক্ষেত্রে আমি সেখান থেকে চলে আসি, অন্যদিকে যাওয়ার চেষ্টা করি। প্রচুর জ্যাম ছিল, এত জ্যাম ছিল বলার মতো না। এখানে এটা কিন্তু মেন রোড একেবারে। তারপর দেখি এখানে পাখা বিক্রি করছে। নিজেকে একটু চমলক্ষ বানালাম। তারপর পড়ে গেলাম একেবারে জ্যামের ভিতর। আর একবার দেখছি ভিডিও কলে দেখাচ্ছে, কাকে দেখাচ্ছে আমি জানি না। একেবারে জ্যামের মধ্যে, প্রচুর জ্যাম। গাড়ি আপনারা দেখতেই পাচ্ছেন, গাড়ি একেবারে এখানে চলতে পারছে না, এত বেশি জ্যাম ছিল। তারপর দেখছি এখানে কাঁকড়া বিক্রি করছে, চিংড়ি বিক্রি করছে একেবারে বেগুনের মতো করে। বাট আমি এটা একেবারে, যেহেতু বাহিরের খাবার, অনেক ধুলাবালি, প্রচুর মানুষ এখানে হাঁটাচলা করছে, গাম পড়ছে, আমি বলছি না এখান থেকে ট্রাই করা যাবে না। তারপর চলে আসি আগুনের সেই পানে। আমি বলছি এখান থেকে আজকে আগুন পান আমি ট্রাই করবই করব। তারপর আমি আগুন পানটা ট্রাই করার চেষ্টা করি। আমার কাছে খুবই ভালো লেগেছে, অসাধারণ লেগেছে। এই আগুন পানটা চমৎকার ছিল, খুব ভালো ছিল। তারপর একেবারেই এখানে যে চত্বরটা রয়েছে, আন্দর কিল্লা, তারপর হচ্ছে লাল দিঘির পাড়, সিনেমা প্লেস, পুরো স্পট, এখানে যে রাস্তাটা ছিল একেবারে জ্যাম হয়ে। তারপর দিকটা একটা বাচ্চা চমলক্ষ পোজ দিচ্ছে। বাচ্চাটা অনেক কিউট ছিল, প্রচুর কিউট ছিল। ইচ্ছে করছিল তখনই গাল দুটো টেনে দিই। তারপর দেখতে পাচ্ছেন এখানে এত পরিমাণ আর্টিফিশিয়াল ফুল এখানে তারা সাজিয়ে রেখেছে। এগুলো কিন্তু বাস্তব না, এগুলো সবগুলোই প্লাস্টিকের। আর্টিফিশিয়াল ফুল আমার কাছে খুব ভালো লেগেছে। অনেক জিনিসপত্র এখানে বিক্রি করছে। আমি সেই আগুন পানটা কে এখানে ঘুরে ঘুরে দেখছি কী বিক্রি করছে। এগুলো কিন্তু মাটির, বাট অনেক ডেকোরেশনটা অনেক সুন্দর করে সাজানো হয়েছে। খুবই ইন্টারেস্টিং ছিল, আমার কাছে খুব ভালো লেগেছে, অসাধারণ লেগেছে আমার কাছে। বাট আমি এখান থেকে আমার কাছে কেনার তেমন কোনো স্কোপ ছিল না। বাট দেখতেই পাচ্ছেন একটা সাইনবোর্ড, ইন্টারেস্টিং। তারপর দেখতে পাচ্ছেন এখানে এত জিনিস বিক্রি করছে যেগুলোর আমি নিজেও নাম জানি না। বাট এটা বলে বৈশাখী মেলা বলে কথা। সবচেয়ে বেশি বৈশাখী মেলাতেই কিন্তু আপনার অনেক পুরনো জিনিস কিন্তু এখানে বিক্রি করা হয়। তাদেরকে এখানে সবচেয়ে বেশি বিক্রি করা হয় হাতের জিনিস, হাতে বানানো জিনিস। এখানে দেখতে পাচ্ছেন কত রকমের সুন্দর সুন্দর ফুল এখানে তারা জিনিসপত্র সাজিয়ে রেখেছেন। তবে আমি সময় স্বল্পতার কারণে সবগুলি কিন্তু আমার ভিডিওতে ধারণ করতে পারিনি, সেটার জন্য আন্তরিকভাবে দুঃখিত। তবে আমরা আগামীতে আবার গেলে কিন্তু আমি সব কিছু ধারণ করার চেষ্টা করব। তারপর আমরা চলে যাই ফুচকার দোকানে। সেখানে ফুচকাওয়ালাকে বলে আমাকে একটু চটপটি দেন। চটপটি কিন্তু আমার খুবই ইচ্ছে করছিল, তারপরে চটপটি ট্রাই করি। দর্শক, আজ এতটুকু। যদি ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে একটু লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করুন। আসসালামু আলাইকুম, ধন্যবাদ সবাইকে।